গুড মর্নিং ডিয়ার লার্নার। আজকে আমরা একটা স্টোরি পড়ব, দ্য উলফ অ্যান্ড দ্য হর্স। চলো গল্পটি শুরু করি। এই গল্পটা পঞ্চতন্ত্র থেকে নেওয়া হয়েছে। দ্য উলফ অ্যান্ড দ্য হর্স। দ্য উলফ অর্থ হচ্ছে নেকড়ে, অ্যান্ড আর দ্য হর্স মানে ঘোড়া। ঘোড়াটি আর নেকড়েটি। আ উলফ ওয়াজ রোমিং নিয়ার আ মেডো। আ উলফ মানে একটা নেকড়ে, ওয়াজ রোমিং, রোমিং এর অর্থ হচ্ছে ঘোরাফেরা করা, এদিক ওদিক। তাহলে ঘোরাফেরা করছিল নিয়ার কাছে। আর মেডো, মেডোর অর্থ হচ্ছে ঘাস ভর্তি জমি, তাহলে ঘাস ভর্তি জমি বা তৃণভূমির কাছাকাছি। হি এন্টার্ড আ ফিল্ড অফ ওটস। হি এন্টার সে প্রবেশ করলো, আ ফিল্ড একটা মাঠে, অফ ওটস ওটসের। ওটসের অর্থ হচ্ছে ওটস মানে জই, ঠিক আছে, বা ওটস জয়ের খেতে। বাট কিন্তু আফটার মাচ এফোর্ট, আফটার মাচ এফোর্ট এর অর্থ হচ্ছে কি অনেক চেষ্টা করা, অনেক এফোর্ট দেওয়া, ঠিক আছে, কোনো কিছুর জন্য। আফটার মাচ মানে অনেকক্ষণ সময় ধরে, তাহলে অনেক সময় ধরে বা অনেক এফোর্ট দেওয়া, অনেক চেষ্টা করার পরেও হি কুড নট ইট আ সিঙ্গেল উড। হি সে কুড নট ইট মানে খেতে পারলো না। আ সিঙ্গেল একটা, সিঙ্গেল সিঙ্গেল অর্থ হচ্ছে একটা, ঠিক আছে। ওট মানে ওট, তাহলে একটি ওটো, আর সিঙ্গেল ওট একটা ওটো খেতে পারলো না। এর যেমন হি ওয়ান্ট আউট অফ দ্য ফিল্ড। হি ওয়ান্ট সে গিয়েছিল, আউট অফ দ্য ফিল্ড, আউট অফ দ্য ফিল্ড মানে আউট বাইরে, অফ দ্য ফিল্ড মানে মাঠের, আউট অফ দ্য ফিল্ড মানে মাঠের বাইরে সে গিয়েছিল। হি কেম সে আসলো, অ্যাক্রস আ হর্স একটা হর্সের কাছে, মানে একটা ঘোড়ার কাছে। অ্যাক্রস মানে কি আর পার, এখান থেকে এখানে, যেহেতু একটা অন্য জায়গা থেকে শিয়ালটা ঘোড়ার কাছে এসছে, নেকড়েটা ঘোড়ার কাছে এসছে, তাই এখানে বলা হচ্ছে যে অ্যাক্রস ইউজ করা হয়েছে। হি কেম সে আসলো, অ্যাক্রস আ হর্স একটা ঘোড়ার কাছে। হি টোল্ড সে বলল, হিম তাকে, কাকে, ঘোড়াকে, ফ্রেন্ড বন্ধু, আই হ্যাভ ফাউন্ড ম্যানি ওটস দেয়ার ইন দ্য ফিল্ড। আই হ্যাভ ফাউন্ড আমি দেখেছি, ম্যানি ওটস অনেক ওটস, দেয়ার সেখানে, ইন দ্য ফিল্ড মাঠের মধ্যে, মাঠে দেখেছি অনেক ওটস, ফাউন্ড করেছে দেখেছে। দে অর স্প্লেন্ডেড ইন কোয়ালিটি। দে তারা, অর হয়, স্প্লেন্ডেড এর অর্থ হচ্ছে উচ্চতর বা গুণাগুণ মানে ভালো, ইন কোয়ালিটি, ঠিক আছে, গুণে। তাহলে উচ্চতর কোয়ালিটি, উচ্চতর গুণের, মানে খুব ভালো কোয়ালিটির, সেগুলো ভালো গুণের। আই হ্যাভ সেভড অল ফর ইউ। আই হ্যাভ সেভড, আমি হ্যাভ সেভড মানে সুরক্ষিত করে রেখেছি, অল সমস্ত, ফর ইউ তোমার জন্য। প্লিজ দয়া করে, কাম আসো। দে আর অল ইউর্স, দে তারা, অর হয়, অল ইউর্স মানে সব তোমার। কি সব তোমার, এই ওয়ার্ডস গুলো সব তোমার সেটা বলছি নেকড়েটা। দ্য হর্স স্মাইলড অ্যান্ড সেড, দ্য হর্স ঘোড়াটি, স্মাইল মানে হাসল, অ্যান্ড সেড আর বলল, মাই ডিয়ার ফেলো, মাই ডিয়ার আমার প্রিয়, ফেলো মানে ফেলো বন্ধু, আমার প্রিয় বন্ধু। ইফ ইউ কুড ইট ওটস, ইফ যদি, ইউ কুড তুমি পারতে, ইট খেতে, ওটস ওটগুলো, I think you would have been concerned only about yourself. I think আমি মনে করি, you would have been concerned, concerned এর অর্থ চিন্তিত হওয়া, you তুমি, concerned চিন্তিত হতে, only শুধুমাত্র, about yourself তোমার সম্বন্ধে, and আর given no thought দিতে না কোনো চিন্তা, তুমি আমার বিষয়ে, তা আমার বিষয়ে কোনো চিন্তা দিতে না মানে চিন্তা করতে না। ডু ইউ এক্সপেক্ট মি টু থ্যাংক ইউ, ডু ইউ তুমি কি, এক্সপেক্ট মানে প্রত্যাশা করো, মি আমার কাছ থেকে, টু থ্যাংক ইউ ধন্যবাদ। ইউ গেভ অ্যাওয়ে ওটস, ইউ তুমি, গেভ অ্যাওয়ে মানে দিলে বা দিচ্ছ, ওটস ওটসগুলো, অনলি শুধুমাত্র, বিকজ কারণ, দে ওয়ার অফ নো ইউজ টু ইউ, দে তারা,
মানে কোর্স করো, ওয়ার মানে ছিল, অফ নো ইউজ মানে তোমার কোনো, নো ইউজ টু মানে তোমার কোনো ব্যবহারের যোগ্য নয়, তোমার তোমার কোনো ইউজ টু মানে ব্যবহার করা, নো ইউজ টু মানে তোমার কোনো ব্যবহার করার যোগ্য নয়। সুতরাং আই ডোন্ট নিড টু এক্সপ্রেস গ্র্যাটিটিউড টু ইউ, আমি ডোন্ট নিড মানে প্রয়োজন, প্রয়োজন মনে করি না, টু এক্সপ্রেস মানে প্রকাশ করতে, গ্র্যাটিটিউড মানে কৃতজ্ঞতা টু ইউ তোমার প্রতি, আমি তোমার প্রতি কোনো কৃতজ্ঞতা প্রকাশ করার কথা মনে করি না, প্রকাশ করতে মনে করি না, এক্সপ্রেস করতে চাই না, প্রকাশ করতে চাই না। মোরাল, ওয়ান হু ইউজ হিজ উইটস ক্যানট বি ফুলড, ওয়ান একজন, হু যে, ইউজ ব্যবহার করে, হিজ তার, উইটস মানে বুদ্ধি, ক্যানট বি ফুলড মানে বোকা হয় না, ক্যানট বি ফুলড ফুলের অর্থ কি বোকা, সে বোকা হয় না, তাহলে তাকে বোকা বানানো যায় না। আজকে ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে চ্যানেল। দেখা হবে পরের